এইচএসসি 2025 আজকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আজকে যে টপিকগুলো আমি দেখিয়ে দেবো এর থেকে 70 থেকে 75% তুমি কমন পাবে। কারণ আমাদের বোর্ডে যে কোশ্চেন অ্যানালাইজ হয় বা বোর্ডের কোশ্চেন যেগুলো আসে সেগুলো ঘুরে ফিরে এই টপিক থেকে কি আসে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবা, ইনশাল্লাহ আশা করি তোমার ভালো কিছু নিয়ে যেতে পারবে। ওকে, তাহলে চলো শুরু করা যায়। প্রথমে আমাদের যে চ্যাপ্টার আসলে হচ্ছে আমাদের ভেক্টর। ভেক্টর থেকে কি কি আসে, অহরহ যে জিনিসটা আসে সেইগুলি আমি আজকে তুলে ধরছি তোমাদের জন্য। তো নদী ও সাঁতার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো অবশ্যই করে যেতে হবে। তারপর হচ্ছে লোক ও বৃষ্টি। এখন আরেকটা টপিক বেরোয়েছে, বৃষ্টি আর বাতাস অ্যাড করে দেয়। ওকে, তো ঢাকা বোর্ড যে যারা আছে বা কিছু নর্মাল বোর্ড আর কি, ওগুলাই কোশ্চেন অত বেশি হার্ড হয় না। ওকে, তো লোক বৃষ্টি আর বাতাসের যে ম্যাথগুলো আছে ওগুলো দেখছে, বাতাস পড়লে বৃষ্টি কিরকম বেঁকে যাবে এগুলা। আচ্ছা, অবস্থান ভেক্টরের ম্যাথ এগুলো অবশ্যই আসে। অবস্থান ভেক্টর ম্যাথ 10 নম্বরে আসে। তুমি বোর্ড চেক করলে দেখবা যে বেশিরভাগ বোর্ডে এগুলো আসে। একক ভেক্টর লম্ব দিকে, একক ভেক্টর ভেক্টর ত্রয় একই সমতলে হবে কিনা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা আমাদের হায়ার ম্যাথেও আসে। আচ্ছা, এরপর স্কেলার গুণন, ভেক্টর গুণন। স্কেলার গুণন, ভেক্টর গুণন যেগুলো আছে এগুলো নর্মালি সিকিউ দেয় না আমাদের ঢাকা বোর্ডে যারা আছে। অন্যান্য বোর্ডে মোটামুটি আসে, কিন্তু ঢাকা বোর্ডে সিকিউ ওইভাবে আসে না স্কেলার গুণন আর হচ্ছে ভেক্টর গুণন নিয়ে। বাট এমসিকিউর জন্য যে শর্তগুলো আছে, যে কখন লম্ব হবে কখন সমান্তরাল হবে, এই ব্যাপারগুলোকে একটু দেখে যেতে হবে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। আচ্ছা, এগুলো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ সূত্রগুলো দেখে যেতে হবে, এগুলো সিকিউতে আসবে না, আমি বলে দিচ্ছি ওইভাবে। আর এগুলো থেকে তাৎপর্যগুলো আমাদের এমসিকিউতে আসবে, তাৎপর্যগুলো আমাদের এমসিকিউতে আসবে। এরপরে আসলে নিউটনের বলবিদ্যা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখান থেকে অনেক কঠিন কোশ্চেন আসলে চাইলে করা যায়। আচ্ছা, এখানে যে ম্যাথগুলো করে যাবো সিকিউ এর জন্য, ব্যাংকিং কোড অনেক ইম্পর্টেন্ট। খাদে পরে যাবে কিনা, দুর্ঘটনা হবে কিনা, নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, থিটার মান বের করতে হয়, ভি এর মান বের করতে হয়, এই ব্যাপারগুলো দেখে যাবা। এরপর বিভিন্ন বিন্দুতে সুতার টান, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত, সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কত, এই ব্যাপারগুলো। একটা বৃত্তকারের বিভিন্ন পয়েন্টে সুতার টানগুলা কত হবে, এগুলা। এরপর সংঘর্ষ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সংঘর্ষ নরমালি দুই পয়েন্ট হচ্ছে স্থিতিস্থাপক, একটা হচ্ছে অস্থিতিস্থাপক। কখন স্থিতিস্থাপক হবে, কখন অস্থিতিস্থাপক হবে, এই ব্যাপারগুলো। তারপর হচ্ছে বলের ঘাত, এটা নিয়েও ম্যাথ আসে। আর হচ্ছে ঘাত বল। মনে রাখবা যে কি বলে ওইটা, যে তুমি যদি কিছু টপিক বাদ দাও, কিছু টপিক মানে নর্মাল কিছু টপিক থাকে যেমন বলের ঘাত বল, এগুলা এগুলো যদি নাও আসে সিকিউতে, এমসিকিউতে কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা, এরপর জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকে যে দুইটা উপাদ্য আমাদের পড়ে যেতে হবে, আগে আসতো না কিন্তু এখন নর্মালি আসা শুরু করছে, এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য এবং হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখান থেকে ম্যাথ আসে। ম্যাথ টেস্ট পেপার খুলে ম্যাথগুলি দেখে যাওয়া যে এটা নিয়ে কিরকম ম্যাথ আসছে, লম্ব অক্ষ আর হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য নিয়ে মাস্টারটা দেখেই যাবা। ঠিক আছে, ওকে। এরপর আছে টর্ক। ওকে, টর্ক সূত্রগুলো দেখে যাবা, টর্কের প্রয়োগ। তারপর হচ্ছে কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী। কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী নরমালি ব্যাংকিং কোণের অন্তর্ভুক্তই পড়ে। ওকে, এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই। কণিক গতিশক্তি, কণিক জিনিসগুলো নিয়ে আলোচনা আসে। ওকে, কণিক ভরবেগ কত, তারপর কণিক গতিশক্তি একটা পয়েন্টে বের করতে পারে এরকম লাইট। আচ্ছা, পরেরটা বলতেছি আমি, এরকম বলে থাকে একটা তল দেওয়া থাকে আনত তল। ওকে, আনত তলের বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্টে এই পয়েন্টে এরকম কি দেওয়া থাকে, এগুলার বিন্দুতে কি কণিক জিনিসগুলোকে আমাদের বের করতে বলে। এরপর আসে হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, মিক্সড ম্যাথ আসে। কুয়া সংক্রান্ত, ওকে, যেটা আমাদের সবাই জানি, কুয়া সংক্রান্ত ম্যাথগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে এটা দক্ষতা কিভাবে, দক্ষতা, সময়, তারপর হচ্ছে পাম্পের ক্ষমতা, এই ব্যাপারগুলো যেগুলো আমরা 9-10 মোটামুটি করছি। আনত তলে বিভিন্ন বিন্দুতে গতিশক্তি বা বিয়োগ শক্তি নেই। আনত তল বলতে এরকম তল বুঝায়, এই বিন্দুতে গতিশক্তি বিয়োগ শক্তি, আবার এই বিন্দুতে গতিশক্তি বিয়োগ শক্তি, এই বিন্দুতে গতিশক্তি বিয়োগ শক্তি, এই ম্যাথগুলো কি দেখে যেতে হবে। ওকে, নাহলে কিন্তু কট খেয়ে যাবে তোমরা। ওকে, আচ্ছা, আনত তলের কিছু সহজ অঙ্ক। ওকে, আমাদের দেখবা যে অনেক অনেক মানে অনেক কঠিন কঠিন অঙ্ক কিন্তু আছে আনত তলে, তাই না? তো ভাগ দেখবা যে কয়টা ভাগ, এটা আমার ইউটিউব চ্যানেলেও আছে। ওকে, আনত তল নিয়ে একটা ভিডিও আছে খুব ভালো, এখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আনত তলে যত সমস্যা আছে ওই ভিডিও দেখলে সমাধান হয়ে যাবে। আচ্ছা, সহজ কিছু ম্যাথ দেখবা, কঠিন না, কঠিন না, সহজ ম্যাথ দেখে যাবে। বোর্ডে কখনো কঠিন ম্যাথ আসে না। ওকে, তারপর ইটের একটির উপর ইটে একটার উপর একটা বসাইলে, একটার উপর একটা যদি ইট বসাই তাহলে কৃত কাজ কত হবে, এগুলো আসে। ওকে, একটার উপর একটা বসাইলে কৃত কাজ কত হবে, এই জিনিসগুলো একটু দেখে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে স্প্রিং শব্দের সময় স্প্রিং এর ম্যাথগুলো দেখে যাবে। তারপর হচ্ছে রকেটের সূত্রগুলো দেখে যাবে। ওকে, রকেটের সূত্র ম্যাথ, ওইটা ম্যাথ আমাদের সিকিউতে আসে না রকেটের ম্যাথগুলো, কিন্তু রকেটের ম্যাথগুলা এমসিকিউ বা সূত্রের জন্য দেখে যাবো, সূত্রের জন্য। ওকে, সূত্র আর 2-3টা ম্যাথ করে যাবো। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, জড়তার ভ্রামক, ওই যে ভর কেন্দ্রগামী হলে, প্রান্ত কেন্দ্রগামী হলে, কিছু কিছু জিনিস সবগুলো কিন্তু দেখে যেতে হবে না। সিলিন্ডার দেখে যাওয়া, তারপর চাকতি দেখে যাওয়া। ওকে, আর কি আছে, সরু দণ্ডের জন্য, এই ব্যাপারগুলো দেখে গেলেই হবে। এরপর প্রকর্ষ অবিকর্ষ থেকে আমরা খেয়াল করি যে মুক্তিবেগ সংক্রান্ত সবটাই, মুক্তিবেগের যত ম্যাথ আছে মুক্তিবেগ সংক্রান্ত, এই ম্যাথগুলো অবশ্যই করে নেবে। টেস্ট পেপার নেবে, টেস্ট পেপার নিয়ে মুক্তিবেগের ভরের সাথে সম্পর্ক, তারপর হচ্ছে বেগের সাথে সম্পর্ক, এই জিনিসগুলো দেখে যাবা। ওকে, কৃত্রিম উপগ্রহ জানি, ভূস্থির উপগ্রহ হবে কিনা অনেক ইম্পর্টেন্ট। টি ইজ ইকুয়াল টু 24 ঘন্টার পর্যায়কাল যখন 24 ঘন্টা হবে তখন কি ভূস্থির উপগ্রহ হবে, এই জিনিসগুলো। উচ্চতা বেগ সময় কে বের করে, একটা সূত্রগুলো নিয়ে একটা ম্যাথ করে যাবে, বেশি না, 1-2টা ম্যাথ করে দেবা।
এরপর ল্যামডা অক্ষাংশে জি এর মান, যে ম্যাথগুলো ল্যামডা অক্ষাংশ, ওকে, বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে আমরা এটা নেগলেক্ট করি, কিন্তু পরীক্ষায় আসা শুরু করছে, ওকে, এটাকে আমরা অবহেলা করি, কিন্তু পরীক্ষায় এখন আসা অনেক বেশি শুরু করছে, তাই এটা দেখে যেতে হবে। ল্যামডা অক্ষাংশ জি এর মান নির্ণয়, কেপলার তৃতীয় সূত্রের ম্যাথগুলা, তারপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র এবং প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্রে ছোট ছোট সূত্রগুলো আছে, মাইনাস জিএম বাই আর, ওকে, প্রায় ক্ষেত্রটা মহাকর্ষীয় ক্ষেত্র সূত্রটাও দেখে যাবো, এবং প্রাবল্য যে ম্যাথগুলো আছে ওইগুলোকে একটু দেখে যাবো, আসতে পারে, ঠিক আছে, ওইগুলো তহরও আসে, যদি চলে আসে এরকম আর কি। আচ্ছা, এরপর পথের গাঠনিক ধর্ম, এটা থেকে আলাদা একটা কোশ্চেন থাকবে, আলাদা একটা সৃজনশীল থাকবে, আলাদা একটা সৃজনশীল, ওকে। আচ্ছা, এখান থেকে কি পড়বা, কোন তারটি বেশি স্থিতিস্থাপক, ইয়ং এর গুণাঙ্ক, হুকের সূত্র, পয়জনের অনুপাত, এটা নিয়ে ম্যাথ আসে বেশি, ব্যাস কতটুকু হ্রাস পাবে, ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য কতটুকু হ্রাস পাবে, এটা নিয়ে ম্যাথ আসে, ওকে। তারপর হচ্ছে মোট কাজ কতটুকু কাজ বের করতে বলে, তারপর একক আয়তনে কতটুকু সঞ্চিত শক্তি আছে এটা, আর হচ্ছে অসহ বল অসহ পীড়ন, এই দুটো টপিকও দেখে যাবা, এই দুটো টপিকের ম্যাথ দেখে যাবা। বলে অসহ বল বের করতে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ওকে, আর অসহ পীড়ন এবং সব ধরনের গুণাঙ্ক যেগুলো আছে, আয়তন গুণাঙ্ক যতগুলো আছে এগুলো কি দেখে যাবে। এরপর পর্যায়ভিত্তিক গতি, আচ্ছা, এখান থেকে স্প্রিংগুলা তখন সমান্তরাল থাকে, তখন শ্রেণী থাকে, তখন এটার আলাদা আলাদা কে মান বের করতে হয়, তারপর পর্যায়কাল, তারপর হচ্ছে কি কম্পাঙ্ক, তারপর 2 নম্বর দোলকের অর্থাৎ সরল সন্ধিত গতির পর্যায়কাল কিভাবে বের করতে হয়, কম্পাঙ্ক, সরণ বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি, যে গ্রাফগুলো আছে, ওকে, টেক্সট পেপার খুললেই দেখবে যে এরকম কিছু গ্রাফ আছে, যে এরকম কিছু গ্রাফ থাকে না, যে এরকম কিছু গ্রাফ, ওকে, এরকম কিছু গ্রাফ, এই গ্রাফগুলো দেখে যাবো অবশ্যই। আচ্ছা, এরপর 3 নম্বর হচ্ছে পাহাড়ের উচ্চতা, দোলনকাল, সরল দোলকের মতো আচরণ করবে কিনা, অনেক ইম্পর্টেন্ট এগুলো, সরল দোলকের মতো আচরণ করে কিংবা এগুলো পড়ো, বাস এইগুলোর ম্যাথ দেখে যাবে জাস্ট। আচ্ছা, এরপর আদর্শ গ্যাস ও গ্যাসের বৈধত্ব, আপেক্ষিক আদ্র, এটা থেকে 100% আমাদের একটা সৃজনশীল থাকবে, 100% আমাদের একটা সৃজনশীল থাকবে, ওকে, পর্যাবৃত্ত গতি থেকে। আচ্ছা, এখান থেকে কি কি পড়ে যাবো, আপেক্ষিক আর্দ্রতা অবশ্যই, শিশিরাঙ্ক, কাপড়, গহ নাম্বার যে কোশ্চেনগুলো আছে 4 নাম্বারের জন্য, ওগুলো কিরকম কোশ্চেন আছে, কাপড় দ্রুত শুকাবে কিনা, স্বস্তিবত অনুভব করছে কিনা, তারপর জলীয় বাষ্পের পরিমাণ, এটা আসা শুরু করছে বোর্ডে, প্রায় জলীয় বাষ্পের পরিমাণ বের করো, এই ম্যাথগুলো দেখে যাবা। আচ্ছা, আবহাওয়ার পূর্বাভাস কেমন, আচ্ছা, গ্যাসের সমন্বয় সূত্র, গভীরতা কিভাবে বের করতে হয়, বেলুন অক্ষত থাকবে কিনা, বেলুনটাকে ডুবাইছো পানির উপরে অক্ষত থাকবে কিনা আসার পরে, এই জিনিসগুলো আয়ত সংক্রান্ত যে ম্যাথ এগুলা। 3 নাম্বার গ্যাসের গতিশক্তি, গড় গতিশক্তি, এগুলো চলে আসে, আরএমএস বেগ এবং কি বোলসম্যান ধ্রুবক, এই জিনিসগুলো কি একটু দেখে যাবা। 4 নাম্বারটা দেখে যাবা, সংঘর্ষ সংখ্যা বের করতে বলে, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলো পড়ি না একদম। সংঘর্ষ সংখ্যা, গড় মুক্ত পদের সমীকরণ, ম্যাক্সওয়েলের যে সমীকরণটা আছে ওইটা, আর হচ্ছে সংঘর্ষ সংখ্যা কিভাবে বের করতে হয়, এই হচ্ছে এগুলা। তো এই টপিক নিয়ে আসলে সবগুলো কোশ্চেন আসে, যত বোর্ডে আছে এই টপিক ঘুরে ফিরে এই টপিকগুলো আসে।